5 জন মানুষকে একসাথে একটি বন্ধ ঘরে বন্দী করা হয়। তাদের মাথায় পরানো হয় লোহার বালতি, সামনে ঝুলে থাকা একটি লোহার শৃঙ্খল তাদের টেনে নিয়ে যাচ্ছে একদম সামনে থাকা উচ্চ গতিতে ঘূর্ণায়মান বৈদ্যুতিক করাতের দিকে। যতই চেষ্টা তারা শৃঙ্খলকে থামাতে পারছে না, তাড়াতাড়ি তারা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর জানিয়ে দেয় তারা প্রত্যেকে একসময় নিজের স্বার্থে অন্যের জীবন কেড়ে নিয়েছে। এখন যদি তারা নিজেদের ভিতরের দানবকে মুক্ত না করে তাহলে তাদের জীবনও রক্ষা পাবে না। শৃঙ্খল থামাতে হলে তাদের নিজেদের রক্ত উৎসর্গ করতে হবে। কিন্তু কেউই বুঝতে পারেনি এর প্রকৃত অর্থ। শৃঙ্খল ক্রমশ ছোট হতে থাকে, সকলেই প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখন একজন কিছু একটা বুঝতে পারে। সে শৃঙ্খল ছেড়ে দেয় এবং নিজের হাত বৈদ্যুতিক করাতের সামনে রাখে। তার হাতে এক গভীর কাটা পড়ে, আর তখনই তার মাথার হেলমেট খুলে যায় এবং করাত থেমে যায়। অন্যরাও তখন তাকে অনুসরণ করে এবং বেঁচে যায়। কিন্তু একজন তখনও জাগেনি। একজন নারী তাকে ডাকতে থাকে, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। দরজা খুলে যায় এবং সবাই টেনে নেওয়া হয় আরেকটি কক্ষে। ঠিক তখনই সেই ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠে, কিন্তু কিছুই না বুঝে সে বৈদ্যুতিক করাতের দিকে টেনে নেওয়া হয়। অন্যদের শৃঙ্খল ছিঁড়ে নেওয়া হয় ছাদের দিক থেকে, যেখানে বোঝা যায় শৃঙ্খল না থামালে সবাই শ্বাসরোধ হয়ে মারা যাবে। ঠিক তখনই চোখের সামনে পড়ে 3টি পরীক্ষামূলক তরল ভর্তি শিশি। ভয়ঙ্কর পুতুল জানায় পরবর্তী ধাঁধার নিয়ম। এই কক্ষের আসল লক্ষ্য একজন ছোট চুলওয়ালা মেয়ে, যে একবার ডাকাতির সময় একজন পথচারীকে হত্যা করেছিল। এখন তার জন্য মুক্তির উপায় সেই 3টি শিশির একটিতে, আর বাকি 2টি ভর্তি অত্যন্ত শক্তিশালী ফসফরিক অ্যাসিড। ছোট চুলের মেয়ে সিদ্ধান্ত নিতে না পেরে দাঁড়িয়ে থাকে। শৃঙ্খল তখন বাকিদের উপরের দিকে টেনে তোলে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই শ্বাসরোধে মারা যাবে। তখন এক দাড়িওয়ালা লোক একে একে সব শিশির তরল মেয়েটির শরীরে প্রবেশ করিয়ে দেয়। পরক্ষণেই শৃঙ্খল ছেড়ে সবাই বেঁচে যায়, কিন্তু ছোট চুলের মেয়েটি মাটিতে গুটিয়ে বসে পড়ে। তার শরীর অ্যাসিডে গলে যাচ্ছে। সবাই তাকিয়ে থাকে। এরপরই পরবর্তী কক্ষের দরজা খুলে যায়, কিন্তু সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না।